আরও শক্তিশালী একাদশ নিয়ে হংকংয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দলে এই ম্যাচ দিয়ে অভিষেক হবে কিউবা মিচেলের। অন্যদিকে এই ম্যাচের আগে মাঠে ফিরবেন জাতীয় দলের সেরা ফুলব্যাক বিশ্বনাথ ঘোষ। তাই হামজা, ফাহমিদুল, সামিদ সোমদের সঙ্গে কিউবা বিশ্বনাথের অন্তর্ভুক্তিতে আরও শক্তিশালী হয়েই হংকংয়ের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা। অনেক আশা থাকলেও সম্পূর্ণ পূরণ করতে পারেনি বাংলাদেশ জাতীয় দল। ডিফেন্সের ভুল, ফিনিশিংয়ে দুর্বলতা আর কোচের বাজে ট্যাকটিক্সে হারতে হয়েছে বহুল আলোচিত সিঙ্গাপুর ম্যাচে। তবে শক্তিশালী হংকংয়ের বিপক্ষে টাইগার দলের শক্তিটাও বাড়বে বেশ। সেক্ষেত্রে একাদশে অ্যাটাকিংয়ে ইতালির চতুর্থ স্তরের ক্লাবে খেলা ফাহমিদুল খেলতে পারেন লেফট উইংয়ে। অন্যদিকে রাইট উইংয়ে দেখা যেতে পারে রাকিব হোসেনকে। তবে অ্যাটাকিং মিডফিল্ডার কিউবা মিচেলকেই মাঝে রাখা হতে পারে নম্বর 10-এর ভূমিকায়। মিডফিল্ডার হলেও দলের গোল করার দায়িত্ব দেওয়া হতে পারে ইংল্যান্ড থেকে আসতে যাওয়া এই ফুটবলারের উপর। সমিত সোম, হামজাদের নিয়ে দুর্দান্ত মিডফিল্ড নিয়ে মাঠে নামার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। হামজা চৌধুরীকে সেন্টার মিডে দিয়ে এক পাশে খেলতে পারেন জামাল ভুঁইয়া অথবা হৃদয়, অন্য পাশে থাকবেন সমিত সোম। দুর্দান্ত সব পাস আর প্রেসিংয়ে সিঙ্গাপুরের ম্যাচেই বাজিমাত করেছেন কানাডা থেকে আসা এই খেলোয়াড়। আশ্চর্যজনকভাবেই সিঙ্গাপুর ম্যাচ থেকে বাদ পড়েন ইসাফ ফয়সাল। তবে এই ডিফেন্ডারকে পারফরমেন্স অনুযায়ী তিনি এখনও লেফট ব্যাকের জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তি। বিশেষ করে সর্বশেষ ম্যাচে সাদউদ্দিনের পারফরমেন্স ছিল দৃষ্টিকটু। তাই সেরা একাদশে লেফট ব্যাকে খেলবেন ইসাফ ফয়সালি। সেখানে সুযোগের অপেক্ষায় থাকবেন অভিজ্ঞ সাদউদ্দিন। আর রাইট ব্যাকে ইনজুরি থেকে ফিরে ছন্দে আসলে একাদশে আসতে পারেন বিশ্বনাথ ঘোষ। তবে শুরুতেই একাদশে না রেখে শুরুর অর্ধে তাজউদ্দিন এবং দ্বিতীয়ার্ধে বিশ্বনাথ নামলে খেলার গতি বাড়বে নিশ্চিতভাবেই। কেননা রাইট উইং ব্যাক থেকে রাইট উইঙ্গার রাকিবের সাথে দারুণ বোঝাপড়ার অতীত আছে বিশ্বনাথের। সেন্টার ব্যাকে তারিক কাজী আর টপু বর্মনের থাকা নিয়ে খুব বেশি সংশয় নেই। তবে এই ম্যাচে সবচেয়ে আলোচিত নাম হতে পারে কিউবা মিচেল। ঝলগোলা করে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে ছিলেন না কিউবা। সান্ডারল্যান্ডের যুব দলের এই অ্যাটাকিং মিডফিল্ডার আসতে পারেন পরবর্তী ম্যাচে। সেক্ষেত্রে মাঝ মাঠে আরও শক্তি বাড়াবে বাংলাদেশ দলের। এর বাইরে আলোচনায় আছেন জিকোর ফেরানিও। ফুলব্যাকে বিশ্বনাথ ফিরবেন ইনজুরি থেকে, ইসা তাজরা জানিয়ে রাখলেন ফেরার দাবি। সব মিলিয়ে ভুল ত্রুটি শুধরে আবারও ঘুরে দাঁড়ানোর পালা বাংলাদেশের। হংকং বাংলাদেশের চেয়ে শক্তিশালী, তবে অপরাজেয় নয়। নেপালের সাথেই ড্র করে দলটা, যে নেপালকে এখন প্রায়শই হারায় বাংলাদেশ দল। এছাড়া ভারতের সাথে হোম ম্যাচে জয় পেতে তাদের লড়াই করতে হয় শেষ পর্যন্ত।